হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন রাসূলের ইন্তেকালের ৬০ বছর পর। কয় বছর? কেন শাহাদাত বরণ করলেন? কারণটা কি? ঘটনা তো মজা কইরা বললা, এর থেকে শিক্ষণীয় কিছুই তুমি নেওয়ার চেষ্টা করলা না। হুসাইনের শাহাদাতের পেছনে কারণ, কোন ব্যক্তির গোলামি চলবে না, গোলামি চলবে আল্লাহর। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইয়াজিদ তিনি বলেছেন আমার কথাই চলবে রাজতন্ত্র। হুসাইন হুঙ্কার দিলেন, না না, জনগণের অধিকার নিয়ে, মানুষের মনের আশা নিয়ে দিনের লাইনে আল্লাহর গোলামি চলবে। মানুষ সহযোগিতা করবে, কিন্তু মানুষ কারো মালিক হতে পারবে না। এই হুঙ্কার দেওয়াতে ইয়াজিদের পক্ষ থেকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বাগদাদের গভর্নর হুঙ্কার দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন। হুসাইন মাথা নত করেন নাই। মাথা নত না করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপরে অবিচল থাকলেন। আজকে তুমি নবীর আশিক দাবি করো, নবীর সুন্নাত মানো না, পীরের বিরুদ্ধে গালি দিলে কষ্ট পাও, নবীর সন্ত্রাস বলে একবারও তুমি বিচারের দাবি জানাও নাই। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ گناہگار نباشی شاید کہ نگاہ گناہگار نباشی.
চাপড়তলা দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের উদ্যোগে ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মহাসম্মেলন আজ ২০ সেপ্টেম্বর ২০১৮। মহতী এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে হাজির করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাত আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूपा। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা যতটুকু সহযোগিতা করেছেন, প্রত্যেককেই আল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। এই হালকা কমায় দেন, ভলিউম দেন। কোরআনে হাকিমের সূরা জুমার থেকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জান্নাতের আহ্বান জানিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার তাগিদ করেছেন। লক্ষাধিক রাসূল, নবী পাঠাইয়া এবং তাদের প্রতিনিধি ক্রমান্বয়ে কিয়ামত পর্যন্ত এই কাজ করবে। মাকসাদ একটা, জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের ঠিকানা দেওয়া, আর কোনো উদ্দেশ্যই না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান ও মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে আমি জান্নাত দিয়েছি। তাহলে জান্নাতের মালিক মুমিনেরা, কোনো বেঈমান নয়। যারা মুমিন এরাই। কমাও। জান্নাতের মালিক যারা মুমিন তারা, আর কেউ নয়। আর আমাদের জান মালের মালিক কে? আল্লাহ। আমার যে জান একটা আছে, আমার যে কামাই করা সম্পদ, এগুলোর মালিক আমি না, মালিক আল্লাহ। আপনি দোকান থেকে কিছু কিনলেন, মনে করেন ৫,০০০ টাকার মাল কিনলেন, কিনার পরেও আপনি টাকা পেড করলেন। দোকানওয়ালাকে বললেন, তুমি মালটা রাখো, আমি পরে নিব। তো চালাক মালিক যেহেতু, দোকানওয়ালা বলে তুমি নিবে কখন? বলে হয়তো একদিন দেরিও হতে পারে। বলে আমার যদি হঠাৎ কোনো প্রয়োজন হয়, তাহলে তোমার কিনা মালটা কি আমি ব্যবহার করতে পারবো, আবার এটাই তোমাকে দিব? তখন আমানতদার ক্রেতা বলবেন, যদি আমার দোকানের জিনিসটা তুমি খরচ করতে চাও, তোমাকে অনুমতি দিলাম, তবে শর্ত হলো আমার হালাল কামাই করা এই উপার্জনের সম্পদ কোন বেনামাজিকে তুমি দিবা না, কোন সুদখোরকে দিবা না। পরে আসলো, ওইভাবেই নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানমালের মালিক আমি, জান্নাত তোমাকে দিছি, কিছুদিনের জন্য জানমাল তোমার কাছে আমানত, তোমার কাছে আমানত রাখলাম, সময় মতো নিয়ে নিব, সম্পদ নিয়ে যাব, জানো
এখন বান্দা যদি খরচ করতে চায় যে আল্লাহ জানের মালিকও তুমি, মালের মালিকও তুমি, যদি খরচ করতে চাই আল্লাহ পাক অনুমতি দিলেন তোমার জান মাল যদি খরচ করতে চাও আমার চাহিদা মতে খরচ করতে হবে, তোমার মন মতো না। আমি যেই পথে রাজি ওই পথে খরচ করো, আমি যেই পথে বেজার ওই পথে তোমার জান ও মালকে তুমি বিসর্জন দিও না। সময় দিতেছেন, কথা বলতেছেন, প্রত্যেকটা কাজ সব কিছুই হবে একমাত্র আল্লাহর রাজি ও খুশি অনুযায়ী। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, মরে যাওয়া, বেঁচে থাকা, কোরবানি, যাহা কিছু কার জন্য? সব আল্লাহর জন্য। আল্লাহর জন্যই যদি বান্দা সবকিছু করে তাহলে ওই বান্দার দ্বারা কখনো জুলুম হবে না, বেইনসাফি হবে না। সম্পদের মালিক কে? আল্লাহ। জানের মালিক কে? তো আল্লাহ যদি জান ও মালের মালিক হন, আল্লাহর দেয়া জান মাল আল্লাহর পথে দিতে আপনার চিন্তা কেন, বাধা কেন? নাসিরনগর এলাকা ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির এলাকা, যিনি শুধু বাংলাদেশ নয় বিশ্বের মানচিত্রে মুসলমানের অন্তরে জায়গা করে নিয়েছিলেন, যাকে এক লকব, এক উপাধিতেই সবাই চিনতে পারে। তার এই অঞ্চলে, তার এই এলাকায় একটি কোরআনের খেদমতের মাদ্রাসা হওয়া এটা খুবই জরুরি। যে কথা আমাদের শায়েখ আল্লামা সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম বললেন, আপনাদের সকলের ঈমানের নৈতিক দায়িত্ব হলো কোরআনের এই খেদমতের জন্য আপনাদের সহযোগিতা করা। এর দ্বারা কি হবে? এই এলাকা সুন্দর হবে, কবরওয়ালাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ। কিন্তু আল্লাহর ইচ্ছা নাই কাউকে জাহান্নামে দিবেন, মোটেও ইচ্ছা নেই। দলিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় রেখেছেন। নমরুদের নামও আছে, ফিরআউনের নাম, হামান, কারুন, সাদ্দাত, সবার নামে আছে। কিন্তু নমরুদ কি জান্নাত পাবে? ফিরআউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ পাবেন। কিন্তু ওদের নামে জান্নাতে ঘর আছে। তাহলে ওদের জান্নাত কি হবে? আল্লাহ বলেন যারা মুমিন, আমার গোলাম, ওদের নামেও তো জান্নাত আছে। ওদের নামের জান্নাতটা তো পাবে। পাওয়ার জন্য ডিউটি হলো আমার ইবাদত করব। কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদতের মধ্যে কিছু আছে মূল ডিউটি, কিছু কি আর কিছু ওভার ডিউটি। মূল ডিউটি আর ওভার ডিউটি। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া ওভার না মূল? মূল। রমজানে রোজা রাখাটাও মূল ইবাদতের অংশ। ধনী মানুষ তুমি জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করো, মূল ডিউটি। ধনী মানুষ বছরে একবার গরিব, অসহায়, মিসকিন যারা যাকাত দাও, এটা তোমার মূল ডিউটি। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, মূল ডিউটি। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তুমি নফল নামাজ পড়ো, ইশরাক, আউয়াবিন, চাশ, তাহাজ্জুদ পড়ো, এটা ওভার ডিউটি। রমজানে তুমি রোজা রাখবা, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে তুমি নফল রোজা রাখবা,
এই মুহররম আসতেছে, মুহররম আসলো, এই মাসে তুমি 10 তারিখ, 11 তারিখ, 9 তারিখ যদি কেউ একটাও রাখে তাতেও তার গুনাহ হবে না। বান্দা, এই রোজা রাখা তোমার বড় দামি। একটা রোজা রাখবা, পেছনের 1 বছরের গুনাহ মাআফ। এই হোসেনের গোষ্ঠী ভণ্ড, নামটাও সহি করে কইতে পারো না, তুই কেমন ভক্ত? রসুলের নাতি হাসান আর হোসাইন, একজনের নাম কালাম, তুই কাইলে কয়া ডাকলে কি মহব্বত হলো না বেদবি হলো? নাম হলো হোসাইন, হোসেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এরে নবীর উম্মত, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন রাসূলের ইন্তেকালের 60 বছর পর। কয় বছর? কেন শাহাদাত বরণ করলেন? কারণটা কি? ঘটনা তো মজা কইরা বললা, এর থেকে শিক্ষা নিয়ে কিছুই তুমি নেওয়ার চেষ্টা করলা না। হুসাইনের শাহাদাতের পেছনে কারণ, কোন ব্যক্তির গোলামি চলবে না, গোলামি চলবে আল্লাহর। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইয়াজিদ, তিনি বলেছেন আমার কথাই চলবে রাজতন্ত্র। হুসাইন হুঙ্কার দিলেন, না না, জনগণের অধিকার নিয়ে, মানুষের মনের আশা নিয়ে দিনের লাইনে আল্লাহর গোলামি চলবে। মানুষ সহযোগিতা করবে, কিন্তু মানুষ কারো মালিক হতে পারবে না। এই হুঙ্কার দেওয়াতে ইয়াজিদের পক্ষ থেকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, বাগদাদের গভর্নর, হুঙ্কার দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন। হুসাইন মাথা নত করেন নাই, মাথা নত না করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপরে অবিচল থাকলেন। আজকে তুমি নবীর আশিক দাবি করো, নবীর সুন্নাত মানো না, পীরের বিরুদ্ধে গালি দিলে কষ্ট পাও, নবীর সন্ত্রাস বলে একবারও তুমি বিচারের দাবি জানাও নাই। তোমার নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও, পীরের নামে কিচ্ছু বললে কষ্ট পাও। অথচ কত বেঈমান আজ আবার নবীর দাড়ি নিয়ে কটক্ষ করে, বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। মাদ্রাসার বিরুদ্ধে কত আঘাত। তুমি যদি আসলেই নবীর আশিক হইতা, তাহলে এই জমিনে তুমিও পীরের কাছে যাও, আমিও পীরের কাছে যাই। আমরা পীরের কাছে যাওয়া, তাবলীগ করার সবকিছুর মাকসাদ হলো গোলামি করব আল্লাহর, পরামর্শ নিব আলেমের। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমি তাবলীগ করব। তাবলীগ করার মাকসাদ, আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমি আল্লাহর মহব্বত নিয়ে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে গিয়েই তো তাবলীগে গেলাম। ওখান থেকে জান্নাতের ঠিকানা নেই, জাহান্নাম থেকে বাঁচার ঠিকানা নেই। আলেমদের থেকে পরামর্শ নিয়ে চলি রে মুমিন। আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এজন্য দাওয়াত ও তাবলীগে যাই। কে থাকলো কে না থাকলো আমার দেখার বিষয় না, আমি জান্নাত পাওয়ার ঠিকানাটা পাইলেই হলো। রে নবীর উম্মতের দল, যখন দেখবো তাদের কাছে জান্নাতের ভয়, জাহান্নামের ভয় আছে, আল্লাহর পথে চলবে, তাদেরকে মানবো। অমুকে থাকবে না, এই জন্য মসজিদে নামাজ পড়বো না। অমুকে আমাদের পীরের দরবারে থাকবে না, এজন্য আমি আল্লাহরে ডাকবো না। তাবলীগে কেউ থাকবে না, এজন্য আমি তাবলীগ করবো না। এটা মানুষের গোলাম, দুনিয়ার গোলাম বলতে পারে, আল্লাহর গোলাম বলতে পারে না। আমি আমার পীরকে মানি, নবীর সুন্নাত মানে এই জন্য। আমি আমার মুরব্বিকে মানি ততক্ষণ, মুরব্বি নবীর সুন্নাত অনুযায়ী চলবে যতক্ষণ। নবীর সুন্নাত যদি না মানে, আমার আব্বাকেও আমি মানি না। আমার বাপ আপন না নবী আপন? কথা বলেন না কেন? পীর আপন না নবী আপন? তো পীরের কথায় তুমি মহব্বত করে চললা। রসুল যে বলছেন দাড়ি কাটা যাবে না, সুদ খাওয়া যাবে না, তুমি এটা মানো না কেন? আরে নবীর উম্মতের দল, তুমি এমনিই জান্নাত পাওয়া। কত বড় বেদ্য, কয় নামাজ না পড়লে কি হইবে? তেল পরিষ্কার।
ওরে আশেক রসুল বলে তুই চোর। চোরের দিল আর কত ভালো হইতে পারে, এবার হিসাব মিলা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছু মূল ডিউটি ভাগ করে দিয়েছেন আর অপশনাল হিসেবে দিয়েছেন ওভার ডিউটি। 5 ওয়াক্ত নামাজ মূল ডিউটি, ফাঁকে ফাঁকে নফল নামাজ পড়া, নফল ইবাদত, নফল রোজা, এটা ওভার ডিউটি। করলে সওয়াব, না করলে গুনাহ নাই, তবে করলে এত সওয়াব। মূল ডিউটি করলে পুরস্কার হবে উজরত, আর ওভার ডিউটি করলে ফলাফল পাবে বান্দা কুরবাত। উজরতের থেকে কুরবতের দরজা অনেক 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 উঁচু দরওয়াজা। কর্মচারী মালিকের 8 ঘন্টা ডিউটি করে বেতন পায় 20,000, কর্মচারী আবার নিজের থেকে আরো 4 ঘন্টা ডিউটি এমনিই করে। মালিক তার উপরে খুশি নেবে যান। মালিক মন খুশি করার পর মাঝে মাঝে এমন কিছু পুরস্কার দেয় যা কল্পনাও করতে পারে না। ওরে আল্লাহর বান্দা, এটা না করলে তো গুনাহ নাই, করব না। কিন্তু খাঁটি আল্লাহর গোলাম বলবে, আল্লাহ যেহেতু খুশি, এই কাজ আমি আর ছাড়বো না। ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত ওভার ডিউটি। জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত ছাড়া ফাঁকে ফাঁকে উমরা করা, হজ করা ওভার ডিউটি। বছরে একবার ধনী মানুষ যাকাত দেওয়ার ফাঁকে ফাঁকে আরো গরিবের সহযোগিতা করা, এটা ওভার ডিউটি। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দেন, যারা মূল ডিউটি করবে জান্নাত পাবে, নির্ধারিত লেখা জান্নাত, কোনো সন্দেহ নাই। কিন্তু যারা ওভার ডিউটি করবে, ওই মুমিন বান্দাগুলোকে আমি আল্লাহ নমরুদ হামান বেঈমানের বানানো জান্নাত আমি বোনাস দিয়ে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর নবীর উম্মত, কোথায় আমার অনুমতি দিয়েছে, কিন্তু মায়ের মহব্বতের সীমানাটা স্ত্রীকে দেওয়া যাবে না, স্ত্রীটা মায়ের সীমানায় নেওয়া যাবে না। মাপকাঠি আলাদা আছে না? পীরকেও মহব্বত করো, উস্তাদকেও মহব্বত করো, মা বাবাকেও করো, নবীকেও করো, সাহাবায়ে কেরামেরও করো, মাপকাঠি ভিন্ন ভিন্ন। খবরদার, পয়গম্বর বলেছেন, হে আশেকে রাসূল, দাবি করো আশেক, কিন্তু জবাই করো নবীর সুন্নত বেশি। আল্লাহটা মোটামুটি মানে, নবীরটা মানে না, অত সাফাবাজি করে আমি নবীর আশেক। আল্লাহর ইবাদত ফরজ পড়ে, সুন্নাত যারা পড়ে না, নবীরটা বাদ দিল, অথচ দাবি করে নবীরে মানি। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্টি করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহ বেজার হবে এই অবস্থায়। আল্লাহকে অসন্তুষ্টি করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে ওস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহ কয় দাড়ি কাটবি না, নবী বলে দাড়ি কাটবি না। একজন নবীও দাড়ি ছাড়া ছিলেন না, অথচ তুমি নবীরা আসে, তোমার দাড়ি নাই, টুপি নাই, সুদের টাকায় ব্যবসা করো রে বাবা। তুমি কি জানো, কোরআন পড়ে দেখছো, আমাদের মূল চাপাবাজির মূল ফাউন্ডার হলো কোরআন আর সুন্নাত। কথা ঠিক না? কোরআন খুলে দেখো, সুদের খাতায় নাম লেখায় কোনো ইবাদত করলে কবুল হবে না। তুমি বাইতুল্লাহ গিয়া যদি 6 বছর ইতিকাফ করো আর বাইরে না যাও, একটা গালিও না দাও, আর এদিক দিয়ে যদি সুদের খাতায় নাম থাকে, তোমার একটা ডাকও আল্লাহর আদালতে কবুল হবে না। শুধু তাই না ভাইজান, তুমি ঠিক আছো, হজ করছো, তোমার দাড়ি টুপি তাহাজ্জুদ সব ঠিক, মোটামুটি হাজী সাহেব, তোমার কোনো গুনার কাজ দেখা যায় না, এরপরও তোমার ভয়, তোমার ছেলে মেয়ে স্ত্রীর কারণে হাসরের দিন জাহান্নামে যেতে হতে পারে।
সূরা আহজাবে আল্লাহ পাক ওয়াদা করেছেন, ঘোষণা করেছেন, প্রত্যেক সন্তান মা বাবার বিরুদ্ধে হাসরের দিন মামলা দায়ের করবে। ও মালিক, আমার মা বাবা খানার খবর নিয়েছে, ঘুমাইলাম কিনা খবর নিয়েছে, আমার মা বাবা দাঁড়িয়ে রাখলাম কিনা খবর নেয় নাই, নামাজের দাওয়াত দেয় নাই, রোজার কথা বলে নাই, জিকিরের কথা বলে নাই, কোরআন শিখানোর চিন্তা করে নাই। ও মালিক, তুমি যদি আমাকে জাহান্নামে দাও, আগে আমার মা বাবারে দাও। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সেদিন আল্লাহ পাক সন্তানের অপরাধের কারণে তাহাজ্জুদ গুজার মা বাবাকে আটকায় দিবে, পালাবার কোনো সুযোগ নাই। দুনিয়াতেই যেহেতু ধরা খায়, সন্তান আকাম করছে, বাপ মা জানে না, কিন্তু বাপ মাও গ্রেফতার। দুনিয়াতে হয় না, আমার ছেলেই না, আর ছেলে না আগে ফিডা খাইলো পরে পরিচয়। দুনিয়া তুমি রক্ষা পাওয়ার রাস্তা খোলা নাই। সন্তানের অপরাধে বাবা গ্রেফতার, সন্তানের অপরাধে বাবা মা গ্রেফতার, স্ত্রীর অপরাধের কারণে স্বামী গ্রেফতার। দুনিয়ায় যদি এমন হয়, হাসরের ময়দানে কেমন হবে চিন্তা কর, একটু চিন্তা কর। চিন্তা করার জন্য গরু বানায় নাই, ফেরেশতা বানায় নাই, চিন্তা করার মেধা দিয়া বানাইছেন আল্লাহ মানুষ। এই জন্য আল্লাহ বলেন আফালা তাতাফাক্কারুন। এরে মানুষ, একটু চিন্তা কেন করো না, গবেষণা করো না? কোথায় ছিলে, এখন কোথায় আছো, কোথায় যাবে? তোর বাপ কই, তোর মা কই, তোর দাদা কই? এই জীবনে কত জানাজা পড়ে, মানুষের লাশ কবরে রেখেছো। তুমি আর কতদিন বাঁচবা, কয়দিন বাহাদুরি করবা? কিসের হিংসা, কিসের অহংকারী, কিসের বাহাদুরি? কিছুই না রে বাবা। দুনিয়াতে বিপদে পড়লে মা ও সন্তানের ভুলে যায়, সন্তান মাকে ভুলে যায়। হাসরের ময়দানে কেউ থাকবে না রে ভাই। এই কথা আপনারা কে না জানেন? হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। আপনারা আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। কিন্তু খবরদার, নবী হাউজে কাউসারের পানি পান করবেন উম্মতের। হঠাৎ করে দেখবে সামনে পর্দা পড়ে গেল, নবী বলবে পর্দা কেন? বলে এই উম্মতেরা পাবে না। কারণটা কি এরা না পাওয়ার কারণ? বলে নবী আপনার বিদায়ের পরে এই মানুষগুলো মন মতো মানুষের গোলাম হয়ে গেছে, আপনার আদেশ মতো সুন্নতের আমল করে নাই। চুল কাটতে গিয়া ওই ক্রিকেটারদের গোলাম হইয়া ইন্দুরার বান্দর বানাইছে। নবী আপনার সুন্নত অনুযায়ী চুলটা কাটে নাই। পোশাক পরতে গিয়া খালি দলিল তালাশ করছে, এই পরা কি জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ফতুয়া তালাশ করছে, কিন্তু যেটার মধ্যে ইখতিলাফ ছিল না, মতনৈক্য ছিল না, সেই সুন্নতের পোশাক পরে নাই, পাগড়ি পরে নাই। টুপি নিয়ে দ্বন্দ্ব করেছে, কপাল পরা। দ্বন্দ্ব করবি পরে, আগে একটা দিবি তো। টুপি না দিয়েই দ্বন্দ্ব করো, কারণটা কি? আগে একটা ঢুকা, এরপরে দ্বন্দ্ব করছে কোনটা ঢুকাইলাম, আর একটা ঢুকাম। আমি টুপি মাথায় দিলাম, আজ পর্যন্ত অন্য টুপিওয়ালাকে হিংসাও করলাম না, গালিও দিলাম না। তুমি কেন আমার টুপি দেখে গালি দাও? কারণটা কি? কোন কিতাবে গালি পেয়েছো বলো? আমি যে পোশাক পরেছি, অন্য পোশাকওয়ালাকে হিংসাও করি না, গালিও দেই না। বুঝাবার স্বার্থে হয়তো দুই এক কথা বলি, তুমি কেন পোশাক নিয়ে গালি দাও? এরে আল্লাহর বান্দা, কেন এত হিংসা? তুমি নবীর নূরের তৈরি বলো, নবীর আলিমুল গায়ব বলো, নবীর দাঁড়াইয়া ইয়া নবীর সালাম দাও। রেকর্ডিং বয়ান ইন্টারনেট থেকে বের করে দেখাও। তোমার এই কথা আমি কোনোদিন গালাগালি করেছি কিনা বলো, কাফের বলছি কিনা বলো।
হ্যাঁ, পারলে দুই এক কথা মন মতো খুশি মনে পারলে কোরআন হাদিস দিয়া বুঝাবার চেষ্টা করব শালীন ভাষায় মহব্বতে। গালি দেওয়ার কোনো অনুমতি নবীর আদর্শে নাই। তুমি আজকে কেন গালি দাও? একটু মরণের চিন্তা করো, আজরাইল পেছনে দাঁড়ানো। গালি শিক্ষা কোথা থেকে বলো? কোরআন শরীফ বলে গালি হারাম, নবীর হাদিস বলে বারবার গালি হারাম। মদিনার নবী বলেন দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة। দুই জিনিস হেফাজত কর, এক নম্বরে জবানের হেফাজত কর, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত কর। এরে নবীর উম্মতের দল, ওই নবীর সুন্নাত আজকে জবাই করা হচ্ছে, তোমার মনে মোটেও কষ্ট লাগে না। অথচ রাসূলের একজন খাঁটি আশিক খালিদ বিন ওলীদ নাম, বাদশা দুনিয়াওয়ালা দাওয়াত দিছে, গিয়ে দেখে খানার আয়োজন চেয়ার আর টেবিলে। খালিদ হুঙ্কার দিয়ে কয়, আমারে মাটির মধ্যে খানার আয়োজন কর, চেয়ার টেবিলে খানা নবীর সুন্নাত না। বাদশাহ সবাই বলল খবরদার রে খালিদ, বাদশার অপমান হবে, ইজ্জতের উপর আঘাত হবে, সমাজ রক্ষা হবে না। খালিদ চিল্লায় কয় রে খবরদার, যেই সমাজে রাসূলের সুন্নাত নাই ওটা সমাজ হতে পারে না। সেলফি লইয়া আছো না? আশেক নামের বাপ্পা সেলফি লইয়া আছো, স্পষ্ট রাসূলের সহিহ হাদিস। ঘরের মধ্যে ছবি থাকলে রহমতের ফেরেশতা ঢুকবে না, ইমাম ঢুকবে, টাকা লাগবে, পীর ঢুকবে, হাদিয়া লাগবে, ফেরেশতা ঢুকবে না। কথা বুঝেন নাই? খুব সাবধান। হ্যাঁ, কোনো প্রয়োজনে, রাষ্ট্রীয় কোনো প্রয়োজন, শরীয়তের কোনো প্রয়োজনে সেটা ভিন্ন কথা। অনর্থক তুলে 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 সেলফি। বাইতুল্লাহ গিয়া দেখলাম, বাইতুল্লাহর চতুর্পাশে বান্দা কান্না করে আর লাব্বাইক কয়। কত বড় হতভাগা কপাল পরা বেয়াদব, ওখানে গিয়াও মোবাইল। রাসূলের রওজায় মানুষ কান্না করতে করতে জারজার হয়ে যায়। কত বড় কপাল পরা হলে ওখানে গিয়া বান্দার কান্নার খবর নাই, মোবাইল নিয়ে ব্যস্ত। ওরে মুমিন, আল্লাহ পাক বলেন সাবধান, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য জান্নাত বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এর আরেকটা জ্বলন্ত প্রমাণ হলো তওবার দরজা খোলা। আমি আল্লাহ প্রতিদিন আসমানে এসে ডাকি, বান্দা কি দরকার চাইতে দেরি পাইতে দেরি হবে না। তুই কই তালাশ কর, আমি আল্লাহকে, আমি তো তোর নিকটেই আছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কয়েকটা গুনাহ আছে 24 ঘন্টা হয়, একেবারে প্রত্যেকটা সেকেন্ডে 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 বাইতুল্লাহ ধরে রয়েছে, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, এটার সব আলাদা। আর ওই যে কয়েকটা গুনাহ, এটা অটো হচ্ছে, অটো ঘুমায় থাকলো অটো, অল টাইম গুনাহ হয়। এর মধ্যে একটা মারাত্মক গুনাহ হলো দাড়ি কাটাওয়ালাদের গুনাহ, অল টাইম। ঘুমায় থাকলো গুনাহ অটো লেখা হচ্ছে। যারা ছোট ছোট করে রাখছে আর যারা একটু লম্বা মোটেও রাখেনি, দোনো দল সমান। বরং যারা ছোট করে রাখছে এরা আরেকটু ধোঁকা দিচ্ছে উম্মতকে। আল্লাহ কি বলবো, ভেজাল তো আমার না।
আমি হাতে ভাই দুইটা বুঝাই গেলাম একরকম, আর একজনে বুঝাইলো আর এক রকম। ব্যস্ত এভাবেই না, সমস্যা তো এখানে। আল্লাহ হেদায়াত দান করুন। ফ্যানটা দূরে নিলেন কি? ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? যুবক কোথায় যাইতেছে? তোমার মতো যুবক আজ দাড়িওয়ালা নামাজি আছে না নাই? তুমি পারো না কেন বলো? ফাইনাল আনসার, তোমার কপাল পুড়ে যাচ্ছে। তওবা না করা পর্যন্ত তোমার পরা কপালে জোড়া লাগবে না রে বাবা। অনুরোধ করে বলছি যুবক ভাই, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? দুনিয়ার জমিনের মধ্যে টেলিফোনে বহু আকাম ঢেকে যায়, বহু অপরাধী পার পেয়ে যায়, চিটাগুলো ধানের সাথে বিক্রি হয়। কিন্তু না না, হাসরের ময়দান বড় কঠিন। জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এরপরও গরম ঘাম সহ্য করতে পারি না। হাসরের ময়দানে সূর্য মাথার উপরে যখন নেমে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান নাফরমান চিৎকার করবে, মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল, আল্লাহ একটা এলান করবে, গুনাহগারের দল, তোরা আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যা। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, তোরা আলাদা হয়ে যা। কারণ যারা নেক আমল করেছে, আমার নবীর তরিকা মতো চলছে, আজকে আমি আল্লাহ ওদের সাথে মোলাকাত করব। মোলাকাত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা রবের সাথে মোলাকাত করতে চায়, এরা যেন নেক আমল করে, শিরিক মুক্ত ইবাদত করে। আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহর মতো যেন কাউকে ক্ষমতাওয়ালা না বানায়। আল্লাহর রিজিকের মালিক এই ক্ষমতা কারো নাই, আল্লাহ পাক হায়াতের মালিক এই ক্ষমতা আর কারো নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক যখন এলান করবেন, গুনাহগারের দল নেককারদের সাথে একটু আড়াল হওয়ার চেষ্টা করবে। মহিলাদেরকে দেখেছি ধান ঝাড়ে ঝাড়ে ঝাড়ে, কি দিয়া ঝাড়ে? উলা দিয়া ঝাড়ে। আল্লাহ পাক কুদরতি ভাবে তখন একটা ঝাড়া দিবে, বাছাই যাচাই করবে। ওই ঝাড়ার কারণে সব নেককার একদিকে যাবে, গুনাহগার সব জাহান্নামের দিকে গিয়া পড়বে। আল্লাহ তখন অর্ডার করবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা। এই কাফের মুশরিক বেঈমানদের শিকল লাগায়া জাহান্নামের কিনারায় নাও। আর ওই জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় না, কোরআনের আয়াত পড়ে বয়ান করে নাই? নবীদের প্রতিনিধি ওলামায়ে কেরাম কি বয়ান করে বলে নাই, নামাজ না পড়লে কি পাপ, নবীর সুন্নাত না মানলে কি শাস্তি? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ বলেছিল। কেন মানো নাই? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কপাল পোড়ার বলার কোনো জবাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের জন্য ঠিকানা হিসেবে আবার অর্ডার করবেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামের দরজাগুলো খুলে দেন,
জাহান্নামের আগুনে জ্বলতে এমন হালাত হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বড় কঠিন। ওরে জ্ঞানী মুসলমান নবীর আশিক, বালিশে মাথা লাগাই একটা প্রশ্ন করো তোমাকে, তুমি কোরআন শরীফ সত্য নাকি মিথ্যা? যদি তোমার অন্তর বলে সত্য, তো কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আছে। এই যুবক কথা বল, এগুলো মিথ্যা। জাহান্নামের বয়ান আছে, এগুলো মিথ্যা। যদি মনে করো না কোরআন সত্য, জান্নাতের বয়ান সত্য, জাহান্নামের বয়ান সত্য, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওরে বান্দা, হিসাব মিলায় দেখো তুমি জান্নাতের মেহমান নাকি জাহান্নামের বাসিন্দা। একটু চিন্তা করে সামনে কদম দাও, জবানটারে সামনে চালাও। এ দুনিয়ায় বিপদে পড়লে কেউ নাই, হাসরের ময়দানেও কেউ নাই। অতএব আল্লাহর দরবারে কান্না করো। তোমার আমার তো কোনো হিসাব নাই। সমস্ত আল্লাহওয়ালারা জীবনভর কান্না করেছেন আযাবের ভয়ে। সমস্ত সাহাবায়ে কেরামের কান্না, নবীদের কান্না। সেদিন এক বেয়াদবে বলে হজের প্যান্ডেলে কান্না করাবে দাও। তা কই কানবি? এই বেঈমান, কাঁদবি না? গোপনে কান্দি। আমি কইরে কপাল পরা শয়তান, কেউ যদি গোপনে আল্লাহর জন্য কাঁদে, ওই কপাল পরা ভালো করে শোন, ওই কান্নাওয়ালা বান্দা যখন হঠাৎ প্রকাশ্যে কোনো জাহান্নামের কথা শুনবে, তার অজান্তেই কান্না এসে যায়। আর যে প্রকাশ্যে কান্না আসে না জাহান্নামের বয়ান শোনার পরে, ও গোপনে কান্নার ভান ধরে, ওটা একটা টাটকা মুনাফিক। ভাইরা আমার, কেউ যদি আমি গোপনে গোপনে নামাজ পড়ি, প্রকাশ্যে পড়ি না, কি বুঝলেন? ও গোপনেও পড়ে না। ভাইরা আমার, ইবাদত হবে আল্লাহর জন্য, কান্না আসবে আল্লাহর জন্য, আর কারো জন্য না। অতএব তওবা করে নাও রে যুবক। তোমার আমার মতো যুবক দুনিয়া থেকে চলে গেল, তোমার আমার মতো যুবক এখনো বেঁচে আছে। স্কুল কলেজে পড়ে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, মাঠে ময়দানে কৃষি কাজ করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, টাকাওয়ালা ব্যবসায়ী, নামাজি, দাড়িওয়ালার অভাব নাই। তুমি আমি কেন পারবো না? ফাইনাল অ্যানসার, কপালে আগুন লেগেছে। তওবা করে নাও। আল্লাহ প্রতিদিন তওবার দাওয়াত দেয়। ভোর রাতে বান্দাকে ডাকে, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যত আল্লাহর ওলি, যত আল্লাহর খাস বান্দারা ভোর রাত্রে ঘুমায় না, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। গুনাহ তো করে জীবনটারে নাপাক করেছি, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, জাহান্নামী কেউ নাই, আমি জান্নাত পেতে চাই। আজকে থেকে তওবা করলাম, জবান দিয়ে কারো বিরুদ্ধে আচরণ করব না, গালাগালি করব না, চোখ দিয়ে গুনাহ করব না, হাত দিয়ে গুনাহ করব না। আয় আল্লাহ, মা বাবারে কষ্ট দিয়ে গুনাহ করব না, মা বাবার দোয়া নিব, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে আমলটারে ভালো করব। যেই আল্লাহওয়ালার কাছে গেলে তোমার আমল ভালো হয় না, ওটা আল্লাহওয়ালা না, এবং তার কাছে যাওয়াও হালাল হবে না। যেই আল্লাহওয়ালার কাছে গেলে তোমার আমল ভালো হবে, তার কাছে যাওয়া খুবই জরুরি, প্রয়োজন। আল্লাহওয়ালার কাছে গিয়ে আমল ভালো করে নাও, সহিভাবে কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, দেশের মানুষকে মহব্বত করো, কল্যাণের কাজে আসো, অকল্যাণের কামনা করিও না। জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, যেখানেই থাকো সহিভাবে আল্লাহ নবীর তরিকার উপরে জীবনটা চালাও। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আল্লাহকে রাজি করিয়া চলবো। চাকরি থাকার যাক, মরিয়ার বাসি, আল্লাহকে বেজার করে কাউকে খুশি করব না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করার পাক্কা নিয়ত হয়, মুনাফিকি না থাকে রে বাবা। নবীর আদর্শ যেই মানে, চিনি আর না চিনি, সে আমার প্রিয় ব্যক্তি, বন্ধু।
আর যে নবীর আদর্শ মানে না, সে আমার রক্তের কেউ হলেও সে আমার আপন না, সে দুশমন। কথা ঠিক? অতএব এই স্লোগানটা দিলে ঢুকলে তুমি আর আমাকেও গালি দিতে পারবা না, আমিও তোমাকে গালি দিতে পারবো না। আল্লাহর কাছে এই মন চাও, আল্লাহ সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহমুক্ত জিন্দেগি দান করো। তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আমাদের সবাইকে নবীর আদর্শওয়ালা হওয়ার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করে নিন। মোমেন जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, जीर कदम आज भी आलम का खजीना, ओ जीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरब हो मेरे आका का ज़ियारा, कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारा, एक आन में आई नबी दिखला दे मदीना, एक आन में आई नबी दिखला दे मदीना। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर ताज़ा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर ताज़ा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। আয় আল্লাহ, জীবনে আপনাকেও দেখি
নাই, নবীজিকেও দেখি নাই রে আল্লাহ। কোরআনের কথা শুনে, আলেম ওলামাদের কথা শুনে নবীজির মোহাব্বতে দাড়ি রাখলাম, টুপি পরলাম, নবীর আদর্শের লম্বা জামা পরলাম। আজ কত দুনিয়াদারেরা নবীর সুন্নতি টুপি দেখে গালি দেয়, নবীর সুন্নতের দাড়িরে গালি দেয়, নবীর পোশাকের বিরোধিতা করে। ও আল্লাহ, এত গালির পরেও টুপি ফালাই নাই, জামা ফালাই নাই, দাড়ি ফালাই নাই। নবীজির আদর্শের টুপি দাড়ি এত সুন্দর, নবীর আদর্শের সুন্নতের আমল এত সুন্দর, না জানি আমার নবীজি কত সুন্দর। ও আল্লাহ, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। টাকা পয়সা, সম্পদ, সন্তান, এগুলো দুনিয়ার সৌন্দর্য, এগুলো তোমার আপন কেউ না। এরে আল্লাহর বান্দা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মহব্বত সব ক্ষতির কারণ। দুনিয়ারও ক্ষতি, দুনিয়ার মহব্বত, পরকালেরও ক্ষতি।